নমস্কার বন্ধুরা, বিভিন্ন ব্যাংক সিনিয়র সিটিজেনদের 3 বছরের ফিক্সড ডিপোজিটে খুব ভালো ইন্টারেস্ট দিচ্ছে। তো আমার এই ভিডিওতে আপনাদেরকে আমি বলবো এরকম 12টা ব্যাংকের কথা যে ব্যাংকগুলো এই 3 বছরের এফডিতে খুব ভালো ইন্টারেস্ট দিচ্ছে। ভিডিও শুরুতেই দুটো কথা বলে নিই। এই যে ইন্টারেস্ট রেটটা, এটা 1 কোটি টাকার কমের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। আর 2 নম্বর, আমি যে ফিক্সড ডিপোজিটের রেটের কথা বলছি এটা ব্যাংকের ওয়েবসাইট থেকে আমি পেয়েছি। আপনি যদি ওই ব্যাংকেতে ফিক্সড ডিপোজিট করতে চান তাহলে অবশ্যই ব্যাংকে যোগাযোগ করে অ্যাকচুয়াল ওই সময়ের ফিক্সড ডিপোজিটের কত রেট আছে সেই সম্বন্ধে জেনে নেবেন। সবার প্রথম আইসিআইসিআই ব্যাংক। আইসিআইসিআই ব্যাংকের ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট রেট হচ্ছে 7.5%, আর টেনিওরটা হলো 2 বছর 1 দিন থেকে 3 বছর এই সময়ের জন্য। তো যদি আমি এই ব্যাংকেতে 3 বছরের জন্য এফডি করি এবং আমি যদি সেই ব্যাংকেতে 1 লাখ টাকা জমা রাখি, তাহলে দেখা যাচ্ছে যে এই 7.5% ইন্টারেস্ট হারেতে আমার ম্যাচুরিটি ভ্যালু আসবে 1,24,972 টাকা। এরপরে দ্বিতীয় যে ব্যাংক সেটা হলো এইচডিএফসি ব্যাংক। এইচডিএফসি ব্যাংকের একটা ফিক্সড ডিপোজিট আছে যেটার স্ল্যাব হলো 2 বছর 11 মাস 1 দিন থেকে 3 বছর, অর্থাৎ 3 বছরের জন্য এফডি এইখানেতে করা যাবে এবং তার ইন্টারেস্ট রেট হচ্ছে 7.5%। তো এই ব্যাংকেও যদি আপনি 3 বছরের জন্য এফডি করেন তাহলে আপনার ম্যাচুরিটি ভ্যালু আসবে 1 লাখ টাকায় 1,24,972 টাকা। এরপর 3 নম্বর যে ব্যাংকের কথাটা বলবো সেটা হলো পিএনবি বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তো এই ব্যাংকেও একটা ফিক্সড ডিপোজিটের টেনিওর আছে যেটা কিনা আপনার 2 বছর 1 দিন থেকে 3 বছর এই সময়ের টেনিওরতে। এখানেও ব্যাংকের ফিক্সড ডিপোজিটের এফডি রেট হচ্ছে 7.5%। তো এই ব্যাংকে যদি আপনি 1 লাখ টাকা এফডি করেন 3 বছরের জন্য তাহলে আপনার ম্যাচুরিটি ভ্যালু আসবে 1,24,972 টাকা। এরপর 4 নম্বর যে ব্যাংকের কথা বলবো সেটা হলো কোটাক মহিন্দ্রা ব্যাংক। কোটাক মহিন্দ্রা ব্যাংকে একটা 3 বছরের এফডি আছে। এই 3 বছরের এফডির ইন্টারেস্ট রেট হচ্ছে 7.6%। তো এখানে যদি আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করেন তো 3 বছর পরে আপনার ম্যাচুরিটি ভ্যালু আসবে 1,25,340 টাকা। এরপরে আসছে অ্যাক্সিস ব্যাংক। অ্যাক্সিস ব্যাংকের একটা এফডি টেনিওর আছে যেটা কিনা 3 বছর থেকে শুরু করে 5 বছরের কম এই টেনিওরেতে। এই ইন্টারেস্ট রেট হচ্ছে 7.6%। তো আপনি 3 বছরের এফডি এখানে করতে পারবেন। তো এইখানে যদি আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করেন তাহলে আপনার ম্যাচুরিটি ভ্যালু আসবে 3 বছর পরে 1,25,340 টাকা। এরপরে যে ব্যাংকের কথা বলবো সেটা হলো ইন্দাসিন ব্যাংক। তো ইন্দাসিন ব্যাংকে একটা টেনিওর আছে যেটা কিনা 2 বছর 9 মাস থেকে 3 বছর 3 মাস এই টেনিওরের জন্য এফডি করা যায়। তো আপনি 3 বছরের জন্য এখানে করবেন। তো এখানে যদি আপনি 3 বছরের জন্য এফডি করেন তাহলে দেখা যাচ্ছে এর ইন্টারেস্ট রেট হবে 7.7%। তো 1 লাখ টাকা এখানে যদি জমা করি তাহলে 3 বছর পরে তার ম্যাচুরিটি আসছে 1,25,895 টাকা। পরের ব্যাংক আইডিএফসি ফার্স্ট ব্যাংক। এর টেনিওর আছে 2 বছর 1 দিন থেকে 3 বছর। এই টেনিওরের জন্য যদি আপনি এফডি করেন তাহলে আমি ইন্টারেস্ট রেট পাচ্ছি 7.75%। তো এইখানে যদি আমি 3 বছরের এফডি করি তাহলে ম্যাচুরিটি ভ্যালু আসছে 1,25,895 টাকা। এরপরে আসছে ব্যাংক অফ বরোদা। ব্যাংক অফ বরোদাতেও 2 বছর 1 দিন থেকে 3 বছর এই সময়ের জন্য এফডির ইন্টারেস্ট রেট হচ্ছে 7.75%। তো এখানেও যদি আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করেন তাহলে ম্যাচুরিটি ভ্যালু আসবে 1,25,895 টাকা। এরপরে আরেকটা ব্যাংক আছে সেটা হলো বন্ধন ব্যাংক। বন্ধন ব্যাংকের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে এর যে এফডি টেনিওর সেটা হচ্ছে 3 বছর থেকে শুরু করে 5 বছর এই যে টেনিওর, এই টেনিওরের জন্য যদি আপনি এফডি করেন তাহলে আপনার ফিক্সড ডিপোজিটের রেট হবে 7.75%। তো এখানেও যদি আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করেন এবং আপনার এফডি টেনিওরটা যদি 3 বছর রাখেন তাহলে আপনি পাচ্ছেন 1,25,895 টাকা। এরপরে আসছি ইয়েস ব্যাংক। তো ইয়েস ব্যাংকেতে 36 মাস থেকে 60 মাসের কম, মানে 3 বছর থেকে 5 বছরের কম এই সময়ের যে টেনিওর, এইখানে যদি আমি এফডি করি তাহলে 8% ইন্টারেস্ট পাবো। তো আমি 36 মাসের জন্যই করলাম, মানে 3 বছরের জন্য। তো 3 বছরের এফডি যদি করি তাহলে 1 লাখ টাকা যদি এখানে জমা করি তাহলে ম্যাচুরিটি আসছে 1,26,824 টাকা। এরপরে আরেকটা ব্যাংক আছে সেটা হলো আরবিএল ব্যাংক। আরবিএল ব্যাংকে দেখা যাচ্ছে যে যদি 24 মাস 1 দিন থেকে 36 মাস, মানে হচ্ছে আপনার 2 বছর 1 দিন থেকে 3 বছর পর্যন্ত।
তো এই সময় যদি আমি এফডি করি তাহলে এখানে আমি ইন্টারেস্ট রেট পাবো 8%। তো এখানেও আমি 3 বছরের জন্যই এফডি করলাম এবং 1 লাখ টাকা জমা করলে আমি পেয়ে যাব 1,26,824 টাকা। এরপর শেষ সেটা হলো ডিসিবি ব্যাংক। ডিসিবি ব্যাংক সব থেকে বেশি ইন্টারেস্ট দিচ্ছে 3 বছরের যদি আপনি টেনিওর দেখেন। এখানে দেখা যাচ্ছে কি যে 26 মাস থেকে শুরু করে লেস দ্যান 37 মান্থস। তো এই সময়ের জন্য যদি আপনি এফডি করেন তাহলে আপনার এই স্ল্যাবেতে এফডির ইন্টারেস্ট রেট হচ্ছে 8.1%। তো আপনি 3 বছরের জন্য করবেন, তার মানে 36 মাসের জন্য করলেন। তো 3 বছরের জন্য যদি আপনি এফডি করেন, এখানে 1 লাখ টাকা জমা করলে 3 বছর পরে আমার আসবে 1,27,198 টাকা। এবার ব্যাংকে ফিক্সড ডিপোজিট তো করলেন, এবার ফিক্সড ডিপোজিটের যে ইন্টারেস্টটা পাওয়া যায় সেই ইন্টারেস্টটা কিন্তু ট্যাক্সেবল এবং একটা ফিনান্সিয়াল ইয়ারে আপনার ওই ইন্টারেস্টটা একটা সার্টেন লিমিট পার করে গেলে আপনার ফিক্সড ডিপোজিটের উপরেতে কিন্তু টিডিএসও কেটে নেবে ব্যাংক। তো এই টিডিএস এড়াতে গেলে আপনাকে কি করতে হবে সেটা যদি জানতে চান তাহলে আপনি আমার বাঁ দিকের ভিডিওটাতে ক্লিক করুন।